দাঁতে একটা একটা পড়বে, তবে এর টেস্ট মোটামুটি তেতে গেছে। আমি পাতাগুলো অল্প অল্প করে ছেড়ে দিই। রান্নাটা টেস্ট হবে না, সেটা হচ্ছে এই পাতাটাকে কে কে চেনেন বলুন। কুটকুটে ভাবটা অনেকটা চলে যায়। এই সেদ্ধ করারও আবার প্রসেস আছে, দেখুন কিভাবে। যে তেঁতুলটা চটকে দিচ্ছে আমার শাশুড়ি মা। ওই তেঁতুলটা কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। আজকে যে আর একটা রেসিপির ব্লগ নিয়ে আমি চলে এসেছি, সেটা হচ্ছে এই যে, চিনতে পারবেন যারা গ্রামে থাকেন, আশা করছি তারা একটু কিছুটা ধরতে পারবেন। এটাকে বলে অম্বল বেল। এই অম্বল বেলটা গ্রামের যে কোনো রাস্তাঘাটে, মাঠে ঘাটে, যে কোনো জায়গায় হয়ে থাকতে দেখবেন। এর একটা ফুল থাকে, সেই ফুলটা থেকে প্রচুর বাজে একটা দুর্গন্ধ বেরোয়। হ্যাঁ, সেই জন্য এই গাছটার প্রতি আমরা কেউ নজরই দিই না। এটাকে অনেকে আবার খানমানও বলে। এই অম্বল বেল বা খানমানটার আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেই রেসিপিটা হচ্ছে পাতা পাতা বা এই যে এর ডাঁটা বা পাতা দুটোই আমরা খেতে পারি। আলাদা আলাদা ভাবেও খেতে পারি, মানে ডাঁটাটা একদিন খেতে পারি, আবার পাতাটা একদিন খেতে পারি, আবার একসাথে দুটো খেতে পারি। আজকে আমি যে মানে রেসিপিটা করব সেটা দুটো একসাথেই করব। তাহলে চলুন দেখুন কিভাবে আমি করছি। প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখুন, না হলে কোন স্টেপটা কি বাদ চলে গেল, কোনো স্টেপ যদি আপনারা বাদ দিয়ে দেন, না দেখে স্কিপ করে যান, তাহলে কিন্তু এটা কুটকুটে খেতে হতে পারে। তাই যাতে কুটকুটে না হয় সেই জন্যই পুরো ভিডিওটাকে দেখুন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। এই যে ডাঁটাটা আমরা এরম ভাবে কেটে নিয়েছি, কুচিয়ে চপারে বা বটিতে আমরা এইভাবে ঠিক কুচিয়ে নিয়েছি। এইটা আর এটা হচ্ছে ডাঁটা, আর এটা হচ্ছে পাতা। এই যে পাতাটাকেও আমরা একটুখানি যতটা সম্ভব পেরেছি কুচিয়ে নিয়েছি। এই যে এই পাতাটা আর এই ডাঁটাটা, এই পাতাটা যতটা সম্ভব আপনারা পারবেন কুচিয়ে নেওয়ার। এই যে কুচিয়ে নিয়েছি। আর এই ডাঁটাটা আবারও একবার দেখিয়ে দিচ্ছি কুচি কিরকম নিয়েছি। এবার যেটা করতে হবে, এই পাতাটাকে আমরা একটুখানি শুকনো খোলায় নেড়ে নেবো, তাতে কুটকুটে ভাবটা অনেকটা চলে যায়। এই যে গ্যাসটা মোটামুটি তেতে গেছে, আমি পাতাগুলো অল্প অল্প করে ছেড়ে দেব। কোনো তেল দিইনি, কিচ্ছু করিনি, শুধুই পাতাগুলো দিয়ে কড়াতে একটু এপিট ওপিট করে ভালো করে শুকিয়ে নেব। এটাকে শুকিয়ে মানে যতক্ষণ কড়াইটা শুকোচ্ছে জলটা, ততক্ষণ চলুন মানে আমি এই ডাঁটাটাকে সেদ্ধ করি। এটা দুটো কি তিনটে সিটি মেরে সেদ্ধ করতে হয়। এই সেদ্ধ করারও আবার প্রসেস আছে, দেখুন কিভাবে করতে হয়। এই যে এটা আমরা প্রেসার কুকারে দিচ্ছি আস্তে আস্তে। এই যে প্রেসার কুকারে দিচ্ছি। আমরা প্রেসারে দিয়ে দিয়েছি। এবার এতে একটু জল দেব, 2 কাপ মতো জল দেব। 2 কাপ কি আর একটু দেবো, ওই 2.5-3 কাপ মতো দেব। এবার জলটা দিয়ে যে এটাকে গ্যাসটাকে এবার চালিয়ে দেবো। চালিয়ে দিলাম। আর এই যে এইদিকে দেখুন, এই যে তেঁতুলটা চটকে দিচ্ছে আমার শাশুড়ি মা। ওই তেঁতুলটা এতে একটু দেওয়া হবে, মানে তেঁতুল জল দিয়ে ভেজানো। কতটা পরিমাণ দেখিয়ে দাও একটুখানি, ক্যামেরার কাছে এনে দেখাও আগে। এই যে এই পরিমাণে তেঁতুলটা আমরা এতে দিয়ে দেবো। এই পরিমাণের তেঁতুলটা আরেকটু দিয়ে দাও, আর দেবো না। আচ্ছা, এই পরিমাণের তেঁতুলটা আমরা প্রেসারে দিয়ে দেব। আর হাফ কিন্তু আমি রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। পরে আপনাদের ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাচ্ছি কি কি লাগবে। আমি গ্যাস চালু করে দিয়েছি, এবার প্রেসারের সিটিটা দিয়ে দেব। গ্যাসটা জোরে দিয়ে আমি 3টে কি 4টে বড্ড জোর হলে সিটি মারবো। আর এইদিকে পাতাটাকে আমি কিন্তু কড়াই দিয়ে একদিকটা রেখেই দিয়েছি। এবার আরেকটু নেড়ে নিয়ে অন্য দিকটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা।
অন্য দিকটা শুকিয়ে নেওয়ার জন্য একটু নেড়ে টেড়ে নিচ্ছি পাতাটা। পাতাটা ততক্ষণ কড়াতে একটু শুকুক, জলগুলো একটু শুকুক, ততক্ষণ আপনাদেরকে দেখিয়ে নিই কি কি লাগছে এই রান্নাটা করতে। চলুন তাহলে এই যে শুকনো লঙ্কা, প্রায় ওই 10টা থেকে 12টা মতো শুকনো লঙ্কা আছে। তেঁতুল গলা জল, মানে তেঁতুলের একটা কাত বলতে পারেন, যেটা আপনাদেরকে আগেই দেখিয়েছি। এখানে লাগছে হাফ কাপ পরিমাণ সর্ষের তেল, এই যে এই কাপের হাফ কাপ পরিমাণ সর্ষের তেল, নুন, চিনি, আর লাগছে হলুদ গুঁড়ো। আর এইটা রয়েছে লাস্টে আমরা দেবো আমড়ার তেল বা আচারের যে কোনো তেল, আমের তেল, আচারের তেল, লঙ্কার তেল, যে কোনো আচার জাতীয় তেল আপনারা নিতে পারেন। তার সাথে লাগছে যেটা না দিলে এই রান্নাটার টেস্ট হবে না, সেটা হচ্ছে রসুন। রসুন আমি ঠিক এই পরিমাণ 2টো সাইজ রসুন আমি এখানে ছুলে নিয়েছি। এবার আমরা যেটা করব, এই শুকনো লঙ্কা আর রসুনটাকে আমরা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এই যে রসুনটা দিলাম আর শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। এই যে এটাকে এবার বাটবো। এই যে আমরা জিনিসটা বেটে নিয়ে চলে এসেছি। এই যে রসুন আর শুকনো লঙ্কার পেস্ট, এটা রেখে দিলাম। হ্যাঁ, এটা থাক, এটা ধুয়েও আমরা জলটা দিয়ে দেবো। এই যে আমার শাকটা মোটামুটি হয়েই গেছে, জল শুকনো হয়েই এসছে। এবারে এটাকে আমরা মিক্সিতে বেটে নেব। আমি বেটে নিয়ে তারপর আপনাদের কাছে আবার আসছি। আর এটাতে 4টে সিটি লাগাবো। এই যে এটাকে এই মিক্সির এই যে এই বাটনা যেটা আছে না, এই বাটনার এটাতেই আমরা এটাকে দিয়ে বেটে নেব আলাদা করে। একটু ঠান্ডা হলে তবে বাটবো, তাহলে প্রচন্ড গরম। আর এটা 4টে যে সিসি করছে, 4টে সিটি দিয়ে আমি এটা বন্ধ করে রাখবো। শাকটা বেটে নিয়ে আর এইটা সেদ্ধ করে নিয়ে আপনাদের কাছে আমি আসছি। এই যে আমার পাতাটাকে বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিরকম বাটাটা হয়েছে, একটু শুয়ো শুয়ো মতো আছে, এরকমই হবে। এই যে বাটা হয়ে গেছে। আর এইদিকে প্রেসারে 4টে সিটি দেওয়া হয়ে গেছে। এবারে প্রেসার থেকে ডাঁটাটা, এটা পাতাটা বাটা হলো, একটু কড়াতে সেঁকে নিয়ে জলটা শুকিয়ে নিয়ে এটা বাটলাম। আর শুধুই বেটেছি, এতে কিন্তু কিছু, এই পাতাটায় কিন্তু কিচ্ছু অ্যাড করা নেই, শুধু বেটেছি মিক্সিতে। আর এটাতে ডাঁটাটা সেদ্ধ হয়েছে, 4টে সিটি দিয়ে আমি রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমরা জল ঝরিয়ে দেখাচ্ছি আপনাদের। প্রেসারটা খুলছে না বলে আমি একটু জল দিয়ে খুলে নিলাম। আমরা জলটা ছাঁকতে দিয়ে দিচ্ছি। জলটা ছেঁকে নিয়ে এবার এটাকে আমরা একটু ঠান্ডা হয়ে গেলে হাতে করে একটু চটকে নেব। একটু ঠান্ডা হোক, তারপর দেখাচ্ছি। এই যে, বা আপনারা কেউ ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন। এখন একটু গরম হয়েছে, তাই আমি একটু হাতাটা নিলাম। হাতা দিয়ে সেরকম ভালো হয় না, হাত দিয়েই হবে। এটা কিন্তু বাটবেন,
বাটলে সে একদম মিহি হয়ে যাবে তো ওই পাতার মতোই, মানে খুব একটা ভালো লাগবে না, বেশ দাঁতে একটা একটা পড়বে, তবে এর টেস্ট হবে। অল্প অল্প জাস্ট হাতে করে একটু চটকে নেব। এটা কিন্তু তেঁতুল দিয়ে সেদ্ধ করেছি, আপনাদের কিন্তু বারবার এটাই আমি বলছি যে এটাকে তেঁতুল দিয়ে সেদ্ধ করেছি, তেঁতুলের জল বা তেঁতুলের কাঠ দিয়ে, না হলে কিন্তু কুটকুটে হবে এটা। হ্যাঁ, তেঁতুল না থাকলে আপনারা লেবুও দিতে পারেন বেশি করে। আমার শাশুড়ি মা বলছে, এটা এটা তো আমার শাশুড়ি মারই রেসিপি, পাশ থেকে আমাকে বললো আর কি, যে তেঁতুল যদি না থাকে তাহলে লেবুও দেওয়া যায়, একটু বেশি করে পাতি লেবুও দেওয়া যায়, ওই দুটো বা তিনটে, যেরকম যতটা পরিমাণ আপনাদের হবে, দুটোই এই পরিমাণটাতে দুটোটাই যথেষ্ট, দুটো দিলেই হবে। এই যে এখানে জল হয়ে গেল, জলটা চলুন আমরা ফেলে নিই, পরিষ্কার করে নিই জায়গাটা। যে আমি কিন্তু একদম চটকে ফেলিনি, মানে আধ চটকানোর মতো করেছি, এই যে দেখতেই পাচ্ছেন। রান্নার সাথে সাথে তো রান্নাঘরটাকেও পরিষ্কার রাখতে হবে, তাই আমি বারবার হয়তো ফ্লোরটা ক্লিন করছি, সেটা হয়তো আপনাদের বিরক্ত লাগতে পারে, কিন্তু এটা আমার অভ্যেস, কিছু করার নেই। চলুন এবার গ্যাসটা জ্বাললাম আমরা, এই যে গ্যাসটা জ্বাললাম। আর একবার দেখিয়ে দিই কি কি লাগছে। এই যে এখানে হচ্ছে 11টা শুকনো লঙ্কা আর 2 কোয়া রসুন, মানে 2টো গোটা রসুনের পেস্ট, একটু তেঁতুলের কাঠ, এই হাফ তেঁতুলের কাঠ দিয়ে আমি ডাঁটাটা সেদ্ধ করেছি, আর হাফ তেঁতুলের কাঠ আমি রেখে দিয়েছি, এখনও রান্নায় ইউজ করতে হবে। হাফ কাপ সর্ষের তেল, নুন, চিনি, আচারের তেল, যে কোনো আচারের তেল হতে পারে, আমড়ার, আম, তারপরে লঙ্কা, আচারের তেল, যে কোনো একটা আচারের তেল, হলুদ, আর ওই অম্বল বেল বা খানমানের পাতা, আর ডাঁটাটা সেদ্ধ করা, পাতাটা হালকা কড়াতে নেড়ে চেড়ে নিয়ে মিক্সিতে বেটে নেওয়া। এবার আমরা মেন রান্নাটা স্টার্ট করছি, চলুন দেখুন। এতক্ষণ আমরা জোগাড় করছিলাম বলতে পারেন, এখনো কিন্তু রান্না কিছুই শুরু হয়নি, এবার রান্নাটা শুরু হবে। তেলটা গরম হয়ে গেছে, তাতে কিন্তু আমি ওই 11টা শুকনো লঙ্কা আর 2টো রসুনের পেস্টটা দিয়ে ভাজতে দিয়েছি। দেওয়াটা শ্যুট করতে চেয়েছিলাম, কিন্তু আমি ভিডিওটা অনই করিনি, তাই আপনাদের কাছে ওটা দেখাতে পারলাম না। আমি এতে ওই হাফ কাপ তেলটা দিয়ে 11টা রসুন আর এই 11টা শুকনো লঙ্কা আর 2টো গোটা রসুনের পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করার পর আমি পাতা, এই যে হানমান বা অম্বল বেলের পাতাটা আর ডাঁটাটা একসাথে এতে দিয়ে দিচ্ছি। এই যে ডাঁটাটা দিয়ে দিলাম, একসাথেই দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে তেঁতুলের কাঠটা একটু মানে মোটা হয়ে গেছে, এতে 2 চামচ জল মিশিয়ে আমি এতে দিয়ে দেব। এটা কিন্তু একটু টক টক খেতে হবে, টক টক ঝাল ঝাল, অল্প মিষ্টি। এই যে এই জলটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, হাত দিয়ে এই তেঁতুলের যে ছোবড়াগুলো আছে সেগুলো চেঁচে নিই। এই যে
হলুদ গুঁড়ো, এই যে হলুদ গুঁড়ো দিলাম, নুন পরিমাণ মতো দিচ্ছি, চিনিও দিয়ে দিলাম, চিনিও স্বাদ মতো, আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন। দিয়ে এটাকে এবার ভালো করে নেড়ে শুকনো করতে হবে, জল ভাবটা যেন একেবারেই না থাকে। এই যে মোটামুটি মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি, এটা একেবারে শুকনো হবে। যত শুকনো করবেন বা জল মারবেন তত কিন্তু ফুটফুটে ভাবটা কম হওয়ার চান্স থাকবে, মানে ফুটফুটে ভাব হবেই না, কেননা তেঁতুল জল দেওয়া আছে, তেঁতুল দিয়ে সেদ্ধ করা আছে ডাঁটাটা। তবুও জল কিন্তু থেকে গেলে ফুটফুটে ভাবটা কিন্তু একটু থেকেই যাবে। এখনো কিন্তু আচারের তেলটা দেওয়া বাকি আছে, লাস্টে আচারের তেলটা আমরা দেব, এখন কিন্তু দেব না, একবারে জল শুকিয়ে এলে তবে দেব। আটাটা যতক্ষণ শুকোচ্ছে চলুন আপনাদের সাথে একটু গল্প করা যাক। কি গরম দেখতেই পাচ্ছেন, আমার সিঁদুর টিপ সব ঘেটে গেছে ঘামেতে। বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে? একটু তাহলে কমেন্ট করে জানান, আর বৃষ্টিটাকে আমাদের এইদিকে পাঠিয়ে দিন। এত গরম, মানে থাকা যাচ্ছে না, মানে গ্যাসের কাছে যে আছি আমি ঘেমে চান করে যাচ্ছি, প্রচুর গরম। তবুও আমি চেষ্টা করছি এই গরমের মধ্যেও আপনাদেরকে কিছু যদি রান্না শিখিয়ে আমি আপনাদেরকে উপকার করতে পারি, সেই কারণেই ব্লগগুলো আমি করার চেষ্টা করছি। এইসব রান্না মানে এই খানমান বা অম্বল বেলটা লোকে খায় না সচরাচর, যেহেতু বললাম, আগেই বলেছি, ফুল থেকে একটা বাজে গন্ধ বেরোয়, মানে খুবই বাজে গন্ধ। বাড়ির আশেপাশে হলে আমরা সেটাকে কেটে ফেলেই দিই, এত গন্ধ, মানে বাড়িতে মানে বাইরে হলে বাড়ির মধ্যে গন্ধ চলে আসে। এবার ওই ফেলে দেওয়া জিনিসটাই আবার আবার আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা দেশি খাবার বলতে পারেন, এইভাবে একটু বেশ মুখরোচক করে। হ্যাঁ, এতে একটু তেল বেশি লাগছে, অবশ্যই তেল বেশি লাগছে, রসুন বেশি লাগছে, ঝাল বেশি লাগছে। বাড়িতে এটা বানিয়ে দেখতেই পারেন এক একদিন বানিয়ে যদি এটা খান বা বাড়ির লোকেদের পাতে একটু করে দেন, আপনার তারিফ করবেই করবে যে আপনি সত্যি ভালো রান্না জানেন। একটা এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি এত সুন্দর রেসিপি তৈরি করে দেবেন, সেটাই বাড়ির লোক আপনাকে বলবে, মানে ক্রেডিট দেবে। আর যাই হোক, চলুন তাহলে রান্নাটা আমি পুরোটা কমপ্লিট করি মানে জলটা মোটামুটি শুকোই, একটু টাইম এখনো লাগবে জলটা শুকোতে। এই যে এখনো রয়েছে, এই যে জল একটু রয়েছে, দেখতেই পাচ্ছেন, এই যে বিজি করে জল একটু রয়েছে। গরম গরম ভাত আর এই অম্বল বেল বা খানমানের ডাঁটা বা পাতা যা বাটা হলে একদম মানে ভাত উঠে যাবে, আর কিছুই লাগবে না, এত সুন্দর খেতে লাগে। জলটা শুকোতে এখনো দেরি লাগবে, শুকিয়ে গেলে আচার তেলটা উপর দিয়ে ছড়াতে হবে। এখনো কিন্তু কাজ বাকি আছে, রান্না শেষ হয়নি। মোটামুটি 98% মতো জলটা শুকিয়ে গেছে। এবার আমরা এই আচারের তেলটাকে দিয়ে দেব, যে সর্ষে বা বাটার যে কাঠটা সেটাও দিয়ে দেব। এই তেলটা দিয়েই কিন্তু একেবারে নামাবেন না, তাহলে কিন্তু পেটের গন্ডগোল হয়ে যেতে পারে। একটু আবার এটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিয়ে জিনিসটা, মানে তেলটা যাতে একটু রান্নাটা, মানে তেলটা যাতে একটু মানে রান্না হয়ে যায়, সেই রকম পজিশনে এসে এটাকে নামাতে হবে। গ্যাসটা এই সময় আমি ঝোড় দিয়ে রাখবো। এবার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, পুরোটাই কমপ্লিট। আমি প্লেটিং করে নিয়ে আপনাদের কাছে আসছি। এই যে একদম শুকিয়ে গেছে। এরকম হয়েছে, একটা একটা করে উপরে ডাঁটা আছে, শাকটা তো বাটাই হয়ে গেছিল।
ঠিক এরকম দেখতে হবে, শুকনো শুকনো। গরম ভাতেতে এই খানমান বা অম্বল বেলটা কিন্তু জমে যাবে গরম গরম ভাতে, আর গরম গরম খানমানের এই বাটা যেটা আর কি। আর আপনারা এটা বাড়িতে অবশ্যই করবেন, করে কিন্তু আমাকে জানাবেন যে কেমন হলো। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। হ্যাঁ, নমস্কার জানিয়ে আমি এই ব্লগটাকে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। টাটা বলে ব্লগটাকে আজকে আমি এখানে এন্ড করে দিলাম।